হ্যালো বন্ধুরা, আজকে কোথায় আসলাম কে কে বলতে পারবেন? যারা জানেন তারা বলে দেবেন, আর যারা না জানেন একটু ধৈর্য ধরেন, আমি বলে দিচ্ছি কোথায় এসেছি। তো আজকে চলে আসলাম আগরতলায় শিশু পার্কে, মানে শিশু উদ্যানে। আর এখানে এক্সপো মেলা চলছে, আর খুবই সুন্দর সেই মেলাটা। এক্সপো মেলাটা থাকবে 9 জানুয়ারি থেকে 26 জানুয়ারি, দুপুর 12টা থেকেই শুরু হয়ে যায় মেলাটা। তো দেখেন, আমি এখন মেলাটার ভিতরে যাচ্ছি। আমি দুপুর টাইমে এসেছি, লাইটিং নেই। বিকেল টাইমে আসলে খুব সুন্দর লাইটিং দেখতে পারবেন। আমি কিন্তু লাইটিং দেখাটা মিস করেছি। আর এত সুন্দর করে তারা রাস্তাটা ডেকোরেশন করেছে, দেখেন কি ভালো লাগছে না? দেখে আমার তো কাছে খুব ভালো লাগছে। তো দেখেন, আমি তো দুপুর সময় এসেছি, সেই লাইটিংটা অনুভব করতে পারলাম না। যতটুকু আনন্দ অনুভব করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই মেলাতে আপনারা যা চান রকমারি সব জিনিস আছে। মানে এই জিনিসগুলোর কোয়ালিটি এত সুন্দর। আর প্রথমে দেখে নেন, এই দেখেন ইউনিভার্সাল। এটা কে কে চিনেন? এটা তো বিশেষ করে দিল্লিতে লোটাস টেম্পল, পদ্ম মন্দির নামে পরিচিত। তো এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। দেখেন, এখানে কিন্তু এই মেলার মধ্যে এটা বিশেষ আকর্ষণীয় করে তুলেছে, খুব সুন্দর লাগছে। আর এই মেলার মধ্যে প্রত্যেকটা জিনিস খুবই 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 সুন্দর, কিন্তু কষ্টটা অনেক বেশি। কারণ ভালো জিনিসে ভালোরই তো হবে, একদম ঠিক না? আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর, আর খুবই সুন্দর। আমি কি বলবো, আমি তো অনেক বড় ভিডিও হয়ে যায়, তার জন্য একটু একটু করছি। আর বেশি স্পিড দিয়ে দিচ্ছি, কারণ স্পিড না দিলে সবটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, সবগুলি জিনিস। এদিকে দেখেন, মানে আপনারা যা চান, ড্রাই ফ্রুট, সাজার জিনিস, খাবার জিনিস, কাপড়, এভরিথিং আছে এখানে, কিন্তু প্রাইসটা অনেক বেশি। আর এই দোকানটা তো শুধু চকলেট আর চকলেট। দেখেন, নানা রকমের চকলেট। আর চকলেট প্রেমীরা অবশ্যই সেই মেলাতে ভিজিট করবেন। দেখেন কত রকমের চকলেট আছে। আর কাপড় থেকে ধরে মানে সবগুলি জিনিসই একটার থেকে একটা খুব সুন্দর। আর এদিকে ঘর গোছানোর মহিলাদের শৌখিন জিনিস, মানে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি এত সুন্দর, কি বলবো। তারপর ইউনিভার্সাল লোটাস টেম্পলে গিয়ে আমি একটু ডং ডাং করে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। মেলাটা প্রায় আমার মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন বাড়িতে আসার পালা। আর খাওয়ার দিকে তো আমি যাইনি, কারণ খাওয়ার দিকে গেলে জলে জিভে জল এমনি চলে আসে। তার জন্য আমি খাওয়ার দিকে আর যাইনি। আমার টাইমটা শর্ট ছিল, আমি আর একটা কাজে গিয়েছিলাম। কাজের ফাঁকি মেলার মধ্যে এসেছি। ফ্রি টাইম থাকলে আর একটু ঘুরতাম, আরো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো এখন মোটামুটি ঘোরা হয়ে গেছে। আমি কিন্তু এক সাইডে ভিডিও করেছি, আর এক সাইডে কিন্তু ভিডিও করার টাইমটাই পাইনি। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, টাটা।